হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে তোমাদের জন্য আমি আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে ডিএসই সোসিওলজি। তোমরা অনেকদিন ধরে আমায় রিকোয়েস্ট করছিলে যে স্যার আমাদের ডিএসই সোসিওলজি সাজেশনটা একটু তাড়াতাড়ি দিলে খুব ভালো হতো। তো এখনো পরীক্ষার 2.5 থেকে 3 মাস বাকি, তো 2.5 মাসই আমি ধরলাম। তো এই দীর্ঘ সময়ের মধ্যে তোমরা অবশ্যই প্রিপারেশন খুব ভালোভাবে নিতে পারো। আমরা প্রতিটা সাবজেক্টের যে সাজেশনগুলো সেগুলো খুব ভালোভাবে দেওয়ার তোমাদের চেষ্টা করছি। আমরা পলিটিক্যাল সায়েন্স ডিএসই দেওয়া হয়ে গেছে 6 সেমিস্টারের, সিবিসিএস এর আন্ডারে যারা রয়েছে। হিস্ট্রি অলরেডি দেওয়া হয়ে গেছে আমাদের। আরেকটা সাবজেক্ট মেবি তোমাদের দিয়ে দিয়েছি, এডুকেশন, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং এর উপরে যে এডুকেশনের পার্ট, সেটাও দেওয়া হয়ে গেছে। আজকে 4 নম্বর সাবজেক্ট অর্থাৎ সোসিওলজি সাজেশন আজকে দিচ্ছি। এরপরে আমরা নিয়ে আসবো ডিএসই বেঙ্গলি। আমরা ডিএসই সোসিওলজি সাজেশনটা 3টা পার্টে তোমাদের দেবো। ফার্স্ট পার্ট যেখানে আলোচনা হবে 3 নম্বরের 100% কমন সাজেশনগুলো নিয়ে। সেকেন্ড পার্ট যেখানে আলোচনা হবে তোমাদের জন্য 6 মার্কসের প্রশ্ন উত্তরগুলো নিয়ে। এবং থার্ড পার্ট যেখানে আলোচনা হবে 12 নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে। তো স্টুডেন্টস, চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথমত আমি তোমাদের বলবো 3 নম্বরের যে প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ ডিএসই সোসিওলজি 3 মার্কসের জন্য, সেগুলো নিয়ে। সবার প্রথম প্রশ্ন, টিকা লেখো জাতি অথবা জাতি বলতে কি বোঝো। পরবর্তী প্রশ্ন, দাস প্রথা বলতে কি বোঝো। লিখে নাও বিষয়গুলো। দাস প্রথা বলতে কি বোঝো। পরবর্তী প্রশ্ন, সামন্ত প্রথা কি। সামন্ত প্রথা কি। পরবর্তী প্রশ্ন, টিকা লেখো বর্ণ বা বর্ণ ব্যবস্থা বলতে কি বোঝো। টিকা লেখো বর্ণ বা বর্ণ ব্যবস্থা বলতে কি বোঝো। প্রশ্ন নম্বর 5, সামাজিক স্তরবিন্যাসের 3টি বৈশিষ্ট্য লেখো। সামাজিক স্তরবিন্যাসের 3টি বৈশিষ্ট্য লেখো। পরবর্তী প্রশ্ন, টিকা লেখো সামাজিক শ্রেণী। প্রশ্ন নম্বর 7, অনুভূমিক গতিশীলতা বলতে কি বোঝো। প্রশ্ন নম্বর 8, উল্লম্বী গতিশীলতা কি বা উল্লম্বী গতিশীলতা বলতে কি বোঝো। পরবর্তী প্রশ্ন, উল্লম্বী গতিশীলতাকে কিন্তু ঊর্ধ্বমুখী সচলতাও বলা হয়। ঠিক আছে, যেমন আমি বললাম তোমাদের একটু আগে, উল্লম্বী গতিশীলতা বা উল্লম্বী সচলতা সেম, অনুভূমিক গতিশীলতা বা অনুভূমিক সচলতাও কিন্তু সেম। ওকে, নেক্সট প্রশ্ন নম্বর 9, গ্রামীণ দারিদ্রতা বলতে কি বোঝো অথবা টিকা লেখো গ্রামীণ দারিদ্রতা। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, দারিদ্রতার সংজ্ঞা দাও বা দারিদ্রতা বলতে কি বোঝো। পরবর্তী প্রশ্ন, জাতির 3টি বৈশিষ্ট্য লেখো। প্রশ্ন নম্বর 12, গোষ্ঠী স্বাতন্ত্রতা বলতে কি বোঝো বা টিকা লেখো গোষ্ঠী স্বাতন্ত্রতা। প্রশ্ন নম্বর 13, লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝো। পরবর্তী প্রশ্ন, বংশ বলতে কি বোঝো। 15 নম্বর প্রশ্ন, টিকা লেখো কুল, কয়রস্যুল কুল। 16 নম্বর প্রশ্ন, লিঙ্গের সামাজিক গঠন বা টিকা লেখো লিঙ্গের সামাজিক গঠন। নেক্সট 17 নম্বর প্রশ্ন, বিপিএল। এবং সর্বশেষ প্রশ্ন, অস্পৃশ্যতা। সর্বশেষ প্রশ্ন, অস্পৃশ্যতা। এই 18টা প্রশ্ন তোমাদের ডিএসই সোসিওলজি সিবিসিএস 6 সেমিস্টারে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে সেখানে যারা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলো। তো স্টুডেন্টস, সময় নষ্ট না করে তোমরা খুব ভালোভাবে পড়তে বসো। আর যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। আর তোমরা আমাদের কাছে অনলাইনে কোর্স করতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার থেকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।